একমাত্র গ্রামে আসলেই এরকম চিত্র দেখা যায়, বিশেষ করে গ্রামীণ সকালবেলাতে। গ্রামীণ মানুষ, সেটা যে কেউ হোক, বিশেষ করে যুবকদের আড্ডা তো থেকেই থাকে। সকালবেলা উঠে সেই গ্রামীণ রাস্তার ধারে এভাব করে যেন সেই স্বপ্ন দেখার বা স্বপ্নে যে গল্পগুলো দেখে বা তাদের যে প্ল্যান, আজকের দিনের কি প্ল্যান হবে এবং তারা কি দেখলো স্বপ্নে, সেই বিষয়াদি নিয়ে কিন্তু তারা এইভাবে করে একটা আলোচনায় বসে। এবং তাদের হাতেও কিন্তু ব্রাশও থাকে অনেকের হাতে। অর্থাৎ এই যে সকালবেলায় এরা বের হয়ে এসে এইভাবে করে একটা আড্ডায় মেলে এবং এদের মধ্যে আবার অনেকটা ঝগড়াঝাটিও হয়। এদিকে যদি আমি ওই পলাশের দিকে একটু তাকাই, সে আবার ঝগড়াও করতেছে। মানে এই যে একটা কি বলে এটাকে বলবো আমি, একটা আড্ডায় বলবো, কিন্তু আমি চাচ্ছি এটাকে অন্যভাবে বলার জন্য এখন ঠিক মনে আসছে না। হ্যাঁ, এখানে অনেক রাগারাগিও হয়। তো সব মিলে বলবো যে গ্রামে যারা থাকে তারা অবশ্যই এই জিনিসটা পেয়ে থাকে। আর আমরাও অনেকটা পেয়েছি এই দিনগুলো। এখনো করি, গ্রামে আসলে যেন ঘুম থেকে উঠে আগে রাস্তায় দেখি যে কোথায় মানুষজন বেশি সমাগম করে আছে, ঠিক সেখানে গিয়ে আমরা এরকম করি, আমরাও সমাবেশ ঘটাই, তাদের গল্পগুলো শুনি। কি সুন্দর গল্প জমেছে। দেখি ওদের একটু গল্প শুনি আমরা। আমরা ওদের একটু গল্প শোনার চেষ্টা করি যে আসলে কিরকম গল্প করে। এই ছোট থেকে বড় সবাই কিন্তু এরকম একটা সময় উপভোগ করে। এদিকে আবার মানে তাদের মধ্যে যে ভালোবাসা, আন্তরিকতা, সেটা আসলে কোনো কমতিই নেই। কি হয়েছে আকাশ, বলো তো কি হয়েছে তোমার? ডাইন হাতে কি? হ্যাঁ, টপ সিক্রেট।